তো কালকের ক্লাসটা একটু রিক্যাপ করে নিই। আমরা এই প্লাসে ক্লিক করব, এই যে প্লাসে ক্লিক করার পরে সোজা এখানে সার্চ করব ইনস্টাগ্রাম সার্চ করার পরে যে ইনস্টাগ্রাম পোস্টের 4:5 মানে 1080x1350 পিক্সেলের যে সাইজটা সেটাই ক্লিক করব। পেজ ওপেন হবে, দেন আমরা এলিমেন্টসে যাব। আমি একদম কুইক দেখাচ্ছি, গিয়ে সার্চ করব জাম্পিং রোম্যান। এখান থেকে এমন একটা ছবি চুজ করব যার বডির একটু আশেপাশে হাতটা ছড়িয়ে রয়েছে, এই যে এরকম বডির আশেপাশে হাত ছড়িয়ে রয়েছে, তবেই আমরা সেই ক্রিয়েটিভিটিটা অ্যাপ্লাই করতে পারবো। হাত পা একটুখানি, এই যেমন এখানে যে হাত পা একটুখানি বডি থেকে বাইরের দিকে বেরিয়ে রয়েছে, এমন কোনো ইমেজ আমরা চুজ করবো, তবেই ক্রিয়েটিভিটিটা আমরা করতে পারবো। যেমন এই যে আমরা আগের দিন এই ছবিটা দিয়ে করেছিলাম, দেখুন বডি থেকে হাত পা একটু বাইরের দিকে বেরিয়ে রয়েছে। ওকে, আচ্ছা, এটার আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, বাট আমাদের কাছে আপাতত, আচ্ছা যারা প্রো পেয়ে গিয়েছেন তারা তো ডিরেক্ট এখান থেকে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। যারা এখনো পর্যন্ত প্রো পাননি তারা কি করবেন, সোজা এখানে সার্চ করবেন বিজি রিমুভ। বিজি রিমুভ টাইপ করার পরে প্রথম যে সাইটটা সেটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন করে এই যে ব্যাকগ্রাউন্ড সমেত এটাকে ক্লিক করে ওপেন। আমি এই ছবি গ্রুপে প্রোভাইড করে দিয়েছি অলরেডি, দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এবার ডাউনলোডে ক্লিক করে এই যে প্রিভিউতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ওকে, এবার কি করব, এই ছবিটাকে আমরা যাদের প্রো নেই তারা এইভাবে আপলোড করে দেবেন। আপলোড করা আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে, এভাবে আপলোড করে দেবেন, ব্যাস হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এবার কি করবেন, এটা ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডটা আপাতত ডিরেক্টলি রিমুভ করে নিই। আর আননেসেসারি পার্ট, ইমেজের আননেসেসারি পার্ট অলওয়েজ ক্রপ করে দেবেন, তাহলে কি হবে, আমাদের ডিজাইন করার সময় এগুলো ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। সো আমি মোটামুটি এই মাঝ বরাবর এটাকে রাখলাম। এবার কি করবো, একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, কালারে যাব, প্লাসে যাব, এই হিউ বারটাকে একটু ইয়েলোর দিকে আনবো আর একটু লাইট ইয়েলো চুজ করবো যাতে কন্ট্রাস্ট ক্রিয়েট হয়। ঠিক আছে, দেন কি যাব, গ্রেডিয়েন্টে যাব, পাশের যে প্যালেটটা সেই প্যালেটে আমরা এই সামনের যে প্যালেট সেই প্যালেটের কালারটা এখানে পেস্ট করব। আমরা চাইলে এই কালার কোডটাও কপি করে এখানে পেস্ট করতে পারি, অথবা একদম সহজ এই প্যালেটে ক্লিক করে পিক এ কালার, সামনের কালার প্যালেটটার উপরে ক্লিক করে দেবো, দুটো কালার প্যালেট আমার সেম হয়ে যাবে। এবার পিছনের কালার প্যালেটটা হালকা একটু ডার্ক করে দেবো, সামনের প্যালেটটা হালকা একটু লাইট থাকবে, দেন সার্কুলার গ্রেডিয়েন্ট। দেখুন আমার মাঝ বরাবর একটু লাইট কালার আর চারপাশে একটু ইয়েলোটা ডার্ক রয়েছে, মানে এই জায়গার তুলনায় ডার্ক, এটাও কিন্তু লাইট ইয়েলো, বাট এই জায়গার তুলনায় এই জায়গাটা একটুখানি ডার্ক। সো আমার ব্যাকগ্রাউন্ড সেট করা হয়ে গিয়েছে। এবার আমি একটা টেক্সট প্রয়োজন, এই যে টেক্সট বক্স নিয়ে এলাম, এখানে আমি লিখবো জাম্প। এবার এটা টাইপ ফেস একটা চেঞ্জ করব, আমরা টাইপ ফেস ইউজ করেছিলাম কালকে অ্যান্টন। ওকে, এটাকে পজিশনে গিয়ে সেন্টার করে দিই। কালার আমরা দিয়ে দেবো, টেক্সট কালার কি করে চেঞ্জ করতে হয় নিশ্চয়ই বলতে হবে না। এই যে প্লাসে ক্লিক করবো, আবার নিয়ে একটু ইয়েলোর দিকে আসবো, নিয়ে একটু ডার্ক ইয়েলো আমরা চুজ করে দেবো। কেন ডার্ক ইয়েলো চুজ করলাম, কারণ ব্যাকগ্রাউন্ডটা লাইট আর ফোরগ্রাউন্ডে আমাদের ডার্ক ইউজ করতে হবে, তবেই কিন্তু কন্ট্রাস্ট ক্রিয়েট করবে। ওকে, এবার এটাকে যেমন আছে তেমন থাকবে। একটা আমি কি করতে পারি, পজিশনে গিয়ে টু ব্যাক করতে পারি, এমন ভাবে একটা সিঙ্গেল করতে পারি। আর একটা কি করতে পারি, ডুপ্লিকেট করে এটা যেমন পিছনে ছিল তেমন পাঠিয়ে দেব। দেন কি করব, এই ছবিটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে দুটোকে একসাথে সিলেক্ট করব। এইভাবে আমি ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি, মানে আমার মাউস পয়েন্টারটাকে ক্লিক করে ধরে এইভাবে দুটো ইমেজের উপর থেকে চালিয়ে দিলেই সিলেক্ট হয়ে যাবে। অথবা একটাকে ক্লিক করব,
কিবোর্ডে শিফট প্রেস করে ধরে ক্লিক করব, দুটো একসাথে সিলেক্ট হয়ে গেছে। ওকে, আর মোবাইল ফোন থেকে কিভাবে সিলেক্ট করবেন, একটাকে ক্লিক করবেন, সেইটার উপরেই লং প্রেস করে ধরে থাকবেন, ধরে থাকার পরে নিচের দিকে একটা অপশন খুঁজে বের করবেন, সিলেক্ট মাল্টিপল। সিলেক্ট মাল্টিপলে ক্লিক করার পর এই দ্বিতীয় ইমেজটাই ক্লিক করবেন, দেখবেন দুটো একসাথে সিলেক্ট হয়ে গিয়েছে। এইবার পজিশনে যান, সেন্টার মিডল, দুটো একই জায়গায় একইভাবে বসে গেল। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি কি একটা সিঙ্গেল ইমেজ বুঝি, বাট এটা সিঙ্গেল ইমেজ নয়। আমি একটু যদি পজিশনে গিয়ে লেয়ারে গিয়ে দেখাই, দেখুন মাঝখানে টেক্সট, উপরে একটা ইমেজ, নিচে একটা ইমেজ। ওকে, এই দেখুন, সরি, এই দেখুন একটা উপরে ইমেজ, একটা পিছনে ইমেজ। ওকে, এইবার কি করব, উপরের ইমেজটাই ক্লিক করে আমরা এটাকে দেব এই ক্রপ করে, একটু এটা এদিকে সরবে, সরি সরি সরি, ঠিক করে নিই, হালকা একটু এদিকে, এই মোটামুটি ছড়িয়ে রাখি। এবার এটাকে হালকা আমি ক্রপ করে দিই, আমাদের কাজ শেষ। দেখুন কত সুন্দরভাবে মনে হচ্ছে না আমরা হাত আর পায়ের মাঝখান থেকে এই টেক্সটটাকে প্লেস করেছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু তাই না। এটা হচ্ছে একটা উপরে ইমেজ আর একটা নিচে ইমেজ, দুটোকে জাস্ট একদম পিক্সেল পারফেক্ট ভাবে ম্যাচ করেছি বলে এরকম একটা ফিল দিচ্ছে। ওকে, এবার আমরা শ্যাডো ক্রিয়েট করব। এলিমেন্টসে যাব, এখানে সার্চ করব শ্যাডোজ, বা না শ্যাডোজ না লিখে ডিরেক্ট সার্চ করি ড্রপ শ্যাডো। এই শ্যাডোটাও আমি গ্রুপে প্রোভাইড করে দিয়েছি অলরেডি। গ্রাফিক্স থেকে এই ড্রপ শ্যাডোটা চুজ করে নেব, একদম ছোট করব, পরে এই পায়ের নিচে বসাবো, দিয়ে ট্রান্সপারেন্সি অলওয়েজ লো করব, কারণ অত ডার্ক শ্যাডো কখনো ক্রিয়েট হয় না যখন কোনো একটা কম্পোনেন্ট গ্রাউন্ড থেকে উপরে থাকে। গ্রাউন্ড থেকে যখন ডিস্টেন্সে থাকে তখন কখনো অত ডার্ক শ্যাডো ক্রিয়েট হয় না। ওকে, ব্যাস আমরা এটা সুন্দর ক্রিয়েটিভ ডিজাইন ছোট্ট ছোট্ট ভাবে, ছোট্ট ছোট্ট স্টেপে একদম সহজ ভাবে কমপ্লিট করে ফেলেছি। এটাই আমরা কালকে করেছিলাম, আর কিচ্ছু করিনি। ঠিক আছে, যারা মিস করে গিয়েছিলেন, যারা একটু ভুলে গিয়েছিলেন বা একটু মাথার দিয়ে চলে গিয়েছিল, ক্লিয়ার প্রত্যেকে? এক মিনিট, আমার স্ক্রিনটা মেবি স্টাক হয়ে গিয়েছে। হ্যাঁ, প্রত্যেকে বোঝা গিয়েছে? তাহলে এবার আমি আজকের নতুন ডিজাইন শুরু করব, আমরা নিজেদের লেভেল আপ করব। ওকে, সব দেখিয়ে দেবো, চাপ নেই। তো চলুন আজকে আমরা আমাদের ডিজাইনটা স্টার্ট করি। আমরা শুরু করি আস্তে আস্তে, দেখি কিভাবে আমরা একটা সুন্দর মিনিমাল একটা মডার্ন ডিজাইন, আজকালকার দিনে সেই পুরনো একদম ডিজাইনের মধ্যে ভর্তি টেক্সট, একদম যেখানে ফাঁকা সেখানেই একটা টেক্সট ভরে দিয়েছে, একটা এলিমেন্ট বসিয়ে দিয়েছে, ওই সমস্ত ডিজাইন আর আজকালকার যুগে চলে না। আজকালকার দিনে প্রত্যেকটা ব্র্যান্ড একটা মিনিমাল ট্রেন্ড ফলো করে। সো আমরাও ডিজাইন বানাবো সবসময় মডার্ন ডিজাইন, একটা প্রিমিয়াম ডিজাইন। ঠিক আছে, তো আজকের ডিজাইনটাও আমরা একটা প্রিমিয়াম সোশ্যাল মিডিয়া ডিজাইন বানাবো। কোন কনসেপ্টের উপরে ভিত্তি করে? অ্যালাইনমেন্ট যে থিওরি আমরা শিখেছি, সেই অ্যালাইনমেন্ট থিওরি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা আমরা একটুখানি দেখে নেবো আমাদের এই ডিজাইনটার মধ্যে। এটার মধ্যেও দেখবেন সেরকম কোনো কিন্তু সেই টাফ ব্যাপার বা হেকটিক কোনো একটা ডিজাইন কিচ্ছু না। আমি এত সহজভাবে জিনিসগুলো বুঝিয়ে দেবো, আপনারাও ডেফিনেটলি পারবেন, এই আমি জানি। ওকে, সো চলুন আস্তে আস্তে আমরা স্টার্ট করি, দেখা যাক কতদূর কি আমরা শিখতে পারি এই নতুন সোশ্যাল মিডিয়া ডিজাইন বানানো। ওকে, আচ্ছা এটা আমি ক্লোজ করে দিই, এই উইন্ডোটাও ক্লোজ করে দিই। আচ্ছা, আমরা সেম ভাবে এই ইনস্টাগ্রাম টাইপ করব। টাইপ করার পরে আজকে আমরা একটু অন্য যে পেজ সাইজ স্কোয়ার, এই স্কোয়ারে আমরা করে নেবো। এই যে ইনস্টাগ্রাম পোস্টের যে স্কোয়ারটা, এই স্কোয়ারের 1080 × 1080 যেটা, সেটা আমরা নিয়ে নেবো। ঠিক আছে, পেজ সাইজ কিন্তু কেউ গোলাবেন না, তাহলে ডিজাইনের কম্পোজিশনটাই কিন্তু ঘেটে যাবে, বাজে দেখাবে। ঠিক আছে, আমরা কোন সাইজটা নিয়েছি আরেকবার বলে দিই। ইনস্টাগ্রাম টাইপ করার পরে ইনস্টাগ্রাম পোস্টের যে স্কোয়ার, মানে 1080 × 1080 পিক্সেলের যে সাইজটা, সেটা আমরা ওপেন করে নিয়েছি। ওকে, এবার চলুন আস্তে আস্তে আমি ডিজাইনের দিকে যাই। এলিমেন্টসে যাই, গিয়ে আমি এখানে একটা সার্চ করব হচ্ছে বিজনেসম্যান।
যেই বিজনেসম্যান লিখে সার্চ করলাম, আমার গ্রাফিক্স দরকার নেই, কারণ আমি এখানে রিয়েল ফটো ইউজ করবো। সো ফটোজ এর পাশে সিএল এ ক্লিক করবো। আমি একটা, এই যে প্রচুর বিজনেসম্যানের ছবি রয়েছে, আপনারা যেটা খুশি একটু ভালো দেখে নিয়ে নেবেন। এই যে যেটা খুশি ভালো দেখে একটুখানি নিয়ে নেবেন। যারা প্রো অলরেডি পেয়ে গিয়েছেন এগুলো ইউজ করতে পারবেন, চাপ নেই, ঠিক আছে। সো আমি একটা একটু খুঁজে খাজে ভালো দেখে নিয়ে নিই। এটাও ইউজ করা যায়, এটা ইউজ করা যায়। ওকে, প্রচুর ছবি এখান থেকে রয়েছে, যেটা একটুখানি ঠিকঠাক লাগবে, যেটা একটুখানি প্রিমিয়াম মনে হবে ইমেজটা, সেই ইমেজটা ইউজ করবেন। ওকে, আমি এগুলো আপাতত ডিলিট করে দিই, আমি এই ইমেজটা ইউজ করে নেবো, ঠিক আছে। আচ্ছা, আর লাগবে কি আমাদের? কন্টেন্ট। আমাদের আর লাগবে হচ্ছে কন্টেন্ট। দেখি কি কন্টেন্ট লেখা যায়। মনে করুন এরকম কিছু একটা লেখা যাক, গ্রো বিজনেস। আচ্ছা, তো আমি কি করব এবার? আমার এই আমি কন্টেন্ট পেয়ে গিয়েছি, আর এই আমার একটা ছবি আমি ইউজ করব আমার ডিজাইনে, সেটাও পেয়ে গিয়েছি। আমি ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই। যারা প্রো পেয়ে গিয়েছেন তারা ডিরেক্ট করে নিতে পারবেন, করে এইভাবে আননেসেসারি পার্ট ড্রপ করে দেবেন, তাহলে আপনাকে ডিস্টার্ব করবে। আচ্ছা, আর কি? আর হচ্ছে যারা এই ক্যানভা এখনো পাননি, তারাই রিমুভ বিজি বা রিমুভ ডট বিজি এটা ইউজ করবেন, করে যেভাবে ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ইমেজটা রিমুভ করে নেবেন। এটা আমি এই ইমেজটা প্রোভাইড করে দেবো, চাপ নেই। ওকে, আচ্ছা, অথবা এটাও করতে পারেন, গুগল থেকে কোনো ইমেজ ডাউনলোড করে নিতে পারেন, বিজনেসম্যান বলে সার্চ করবেন, করে সেটাকে ডাউনলোড করে এই রিমুভ ডট বিজিতে গিয়ে ফেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন, ঠিক আছে। আর আমি এই ইমেজটাও প্রোভাইড করে দেবো, চাপ নেই। যারা এটা ইউজ করতে চান করতে পারেন, সমস্যা নেই। এটা যারা ক্যানভা প্রো এখনো পাননি তাদের জন্য, যারা প্রো পেয়ে গিয়েছেন তারা এখান থেকে নিয়ে বিজি রিমুভে ক্লিক করবেন, রিমুভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই ছবিটাকে প্রথমে আমি আপাতত এই পেজে রাখি। আমি প্রথমে আমার এই হেডলাইনটাকে এখানে নিয়ে আসি, ঠিক আছে। নিয়ে এসে এটার একটুখানি আমি টাইপ ফেস একটু চেঞ্জ করে নি। দেখি কি করে টাইপ ফেস চেঞ্জ করবো। এখানে ক্লিক করব, এই যে ফন্টের এখানে যাব। এবার আমি একটু নিচের দিকে ঘুরতে থাকবো, দেখি একটু ভালো টাইপ ফেস আমরা চুজ করবে। আমি একটু এই সেন্স টাইপ ফেসের দিকে যাব, ঠিক আছে। একটু সেন্স টাইপ ফেসের দিকে যাব, শেরিফ ইউজ করবো না। দেখি সে কি এত ঘুরে কেন। ক্যানভার সার্ভারে ইস্যু নাকি? ওকে, একটু আমি ঘুরে ঘাড়ে একটু দেখে নিই। মোটামুটি আপনারা এই টাইপ ফেস চুজ করে নেবেন, ঠিক আছে। সেন্স টাইপ ফেস ইউজ করবেন। আমি আমি যে সেন্স টাইপ ফেস ইউজ করছি সেই সেন্স টাইপ ফেসই যে ইউজ করতে হবে তার কোনো মানে নেই। আপনারা আপনাদের মতো করে একটা সেন্স টাইপ ফেস ইউজ করে নেবেন। আমি এই টেলিগ্রাফ নামে যে টাইপ ফেসটা, এটা মনে করুন আপাতত ইউজ করলাম। আপনারা যে কোনো সেন্স টাইপ ফেস ইউজ করতে পারেন। আমি সেন্স টাইপ ফেস কাকে বলে, শেরিফ টাইপ ফেস কাকে বলে, সব অলরেডি শিখে এসেছি আমরা। আচ্ছা, এটাকে কি করব? আমি এই বাদিক থেকে, এই ডান দিক থেকে টেনে 3টে লাইনে করব প্রথমে, দেন ক্লিক করে লেফট অ্যালাইন করব। এইবার এই যে মাঝখানের যে লাইন স্পেসিং, এটাকে আমরা লাইন স্পেসিং শিখে এসেছিলাম। এই যে ক্লিক করি অ্যাডভান্স সেটিং, এই যে লাইন স্পেসিং, সেই লাইন স্পেসিং, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এই মাঝের লাইন স্পেসিং আমরা এখানে কমিয়ে দেবো। কি করে কমাবো? টেক্সট বক্সে সিলেক্ট করব, এই যে অ্যাডভান্স সেটিং এখানে যাব, গিয়ে লাইন স্পেসিংটাকে কমিয়ে দেবো।
দিয়েছি লাইন স্পেসিং কমিয়ে, একদম গায়ে গায়ে জিনিসটা হয়ে গিয়েছে। এবার আমি এই এক্সট্রা যে টেক্সট বক্সটা আছে এটা একটুখানি ছোট করে দেবো, চলে এসছে। আচ্ছা, এইবার আমি একটা শেপ নেব। কেমন শেপ? এলিমেন্টসে যাই, গিয়ে এখানে আমি এই যে শেপস এর মধ্যে থেকে এই স্কোয়ার শেপটা নিয়ে আসবো, অথবা সিএল এর মধ্যে দেখি এই শেপটা পাওয়া যাবে কিনা, একটা মিনিট। এই যে এই শেপটাও আমরা নিতে পারি, এই শেপটাও নিতে পারি, অথবা এই শেপটা আমরা স্কোয়ার শেপ দিয়ে বানিয়ে নিতে পারি। কি করে বানাবো ভালো করে দেখো। এই শেপটা আমরা এখান থেকে তুলে নিতে পারি, কোনো খাটনি করা লাগবে না, এটাই শুধু ইউজ করতে পারবো। অথবা এই শেপটা দিয়ে আমরা এই শেপটা বানিয়ে নিতে পারি। কি করে? এই যে প্লাসে ক্লিক করব, প্রথম এটা একটু শুরু করে নিই। প্লাসে ক্লিক করব, করে এই যে কর্নার্স, এই কর্নার্সে ক্লিক করবো, এই যে কর্নার রাউন্ডিং, এটাকে প্রথমে ফুল করেন। যেই ফুল করলেন দেখুন অনেকটা চলে এসছে, বাট পুরো এখনো রাউন্ড হয়নি, পুরো রাউন্ড হয়নি এখন। এটা যেভাবে একদম পুরো ফুল রাউন্ড হয়ে গেছে, এটা কিন্তু এখনো পুরো সে ফুল রাউন্ড হয়নি। এই জায়গাগুলো একটুখানি একটু শার্পনেস রয়ে গিয়েছে। তো আমি এখানে ক্লিক করব, কর্নার্সে ক্লিক করে একটুখানি এটা বাড়িয়ে দেবো, টাইপ করে 200% করে দিই, দিয়ে এন্টার। যেই 200 করলাম দেখুন এটা এবার প্রপার রাউন্ড হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে এই শেপ আর এই শেপ দুটোই এখন এক হয়ে গেল। বুঝে গিয়েছে? মাথায় ঢুকছে ছোট ছোট জিনিস। একটা শেপ দিয়ে আমরা আরেকটা শেপ কি করে বানিয়ে নিলাম, স্কোয়ার শেপটা দিয়ে। ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকে? আমি আবার ডিজাইনটা আস্তে আস্তে বানাবো, ক্রিয়েটিভ বানাবো, চাপ নেই। বাট এই ছোট ছোট স্টেপ গুলো যদি না আমরা পার করে যাই, ওই জায়গা যেতে পারবো। ওকে, ওই জায়গা আমরা যেতে পারবো না। ওকে ওকে, থ্যাংক ইউ। চলুন রিপিট। এই যে প্লাস, সরি, এই যে স্কোয়ার শেপটা নেব, অথবা এলিমেন্টসে গিয়ে আপনারা সার্চ করবেন শেপস। শেপস সার্চ করলেই এই শেপস চলে আসবে, আপনি স্কোয়ার শেপ একটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে কি করবেন, ক্লিক করবেন এই যে কর্নার্স, এখানে ক্লিক করবেন, দেন কর্নার রাউন্ডিংটা ফুল করে দেবেন। দেখুন এখানে যেহেতু এটা স্কোয়ার ছিল, কর্নার গুলো ফুল রাউন্ড হয়ে গেল। এবার এটাকে যদি আমি ভিতরের দিকে এইভাবে ঢোকাই, তখন ফুল একটা গোল হয়ে গিয়েছে। আমাদের এটা একটুখানি স্ট্রেচ মতো ছিল, তাই এই জায়গায় একটুখানি চ্যাপটা মতো ছিল। এই যে মাথাটা দেখুন একটু চ্যাপটা মতো, যত এদিকে যাব তত দেখুন মাথাটা চ্যাপটা মতো হবে, যত ভিতরের দিকে যাব তত মাথাটা রাউন্ড হবে। এবার আমার মনে করুন এই এত দূর আছে, মাথাটা একটু হালকা চ্যাপটা লাগছে, আমি ক্লিক করব, এখানে 200% টাইপ করে দেবো। যে টাইপ করলাম দেখুন মাথাটা আবার সার্কেল হয়ে গেল। ঠিক আছে, এইভাবে বানিয়ে নেওয়া যাবে। আমি মাল্টিপল প্রসেস দেখিয়ে দিচ্ছি, আপনারা যেটা মন চায় সেটা করবেন। অথবা সিওলে গিয়ে কোনো খাটনি করা লাগবে না, শেপস এর মধ্যে সিওলে গিয়ে এই শেপসটা চুজ করে নেবেন, তাহলে আর কোনো খাটনি করা লাগবে না। ঠিক আছে, তো চলুন আমরা যে কোনো একটা দিয়ে ইউজ করে নিই। আমি সবগুলো ডিলিট করি, এটা দিয়ে ইউজ করি। এবার কি করবো, এটাকে আপাতত সাইডে রাখি, টেনে এটাকে বড় করুন। দেখুন যেই টেনে বড় করলাম এই সাইডটা লম্বা হয়ে গেল, সেই কারণে এটা আর সেই গোল থাকলো। ঠিক আছে, আমি এটাকে আবার কি করে গোল করবো দেখিয়ে দিচ্ছি। দেন কি করব, এই ক্লিক করে মাথা থেকে এই চুলটা টেনে বড় করবো। কি করলাম আমি, আচ্ছা ওয়েট, এই পেজটাকে আমি নিচে নিয়ে যাই, তাহলে এটা অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আমার ছিল এইরকম। ঠিক আছে, যেই আমি এটাকে টেনে বড় করেছি, এটা এরকম চ্যাপটা মতো হয়ে গিয়েছে। আমি প্রথমে কি করব, এটাকে ক্লিক করে এই ক্যাপসুল ধরে, এই যে মাথার যে ক্যাপসুল, এটাকে টেনে এইভাবে পুরো বাইরে করে দেবো। এই জায়গাটা যেন এরকম সমান চলে যায় বাইরে। এবার কি করব, এটা ক্লিক করব, ক্লিক করে কর্নার্সে যাবো, এখানে টাইপ করে দেবো 500%। যেই 500 লিখে দিলাম, বেশি হয়ে গেল ভ্যালুটা, দেখুন সার্কেল হয়ে গিয়েছে আবার। ঠিক আছে, আবার সার্কেল হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে জাস্ট একটু ভ্যালু বাড়িয়ে দেবেন, যখনই যখনই এটা চ্যাপটা হয়ে যাবে তখন এখানে একটু ভ্যালু বাড়িয়ে দেবেন, তাহলেই দেখবেন সার্কেল হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি করব, এটার একটা কালার চুজ করবো। তো চলেন কালার চুজ করি। এই শেপসে ক্লিক করব, কালারে যাব, আমি এই প্লাসে গিয়েও কালার চুজ করতে পারি, অথবা এখান থেকেও আমি কালার চুজ করতে পারি। সো এই কালারটা একটুখানি চুজ করে দিই, এই যে রেডটা। এবার প্লাসে গিয়ে এই রেডটা একটুখানি আমি অ্যাডজাস্ট করে দিই, হালকা একটু ডার্কের দিকে যাই।
মোটামুটি এই কালার থাক, তারপর ডিজাইন করতে করতে যদি আমাদের কালার চেঞ্জ করতে হয় আমরা করে নেব, কোনো সমস্যা নেই। একটু ব্রাইটের দিকেও করতে পারি, কোনো সমস্যা নেই। থাকা পাবো। এবার এই যে গ্রো বিজনেস ফাস্টার, এই টেক্সটটা আমি এই জায়গা বসিয়ে দেবো, এটা হালকা বড় করি, দেন এটাকে টেনে এই বড় করবো, ঠিক আছে। দেন টেক্সটটাকে সিলেক্ট করব, কালারে যাব, ইয়ে সাদা। এইবার দেখুন কত সুন্দর কন্ট্রাস্ট ক্রিয়েট হয়েছে। গ্রো বিজনেস ফাস্টার টেক্সটটা কত সুন্দর কন্ট্রাস্ট ক্রিয়েট হয়েছে, বাট এটা যখন ব্ল্যাক ছিল তখন কন্ট্রাস্ট ক্রিয়েট করছিল না সেইভাবে। কেন? কারণ ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক প্যালেট, এটাও একটু ডার্ক, সেই কারণে এটা সেই কন্ট্রাস্টটা দিচ্ছে না। আমি যখনই এটা লাইটের দিকে যাবো তখন এটা এবার কন্ট্রাস্ট ক্রিয়েট করবো। সো আমি এটাকে সেই কারণে কি করছি, সাদা করছি। আমার সাদা করার উদ্দেশ্যটাই সেই কারণ, নাহলে আমি ব্ল্যাক ব্ল্যাক রাখলে কি হতো, এই গ্রো বিজনেস ফাস্টার এটার কন্ট্রাস্ট বেটার হতো না। ওকে, আচ্ছা হলো, সমস্যা নেই। এইবার আমার লাগবে হচ্ছে আমার এই মডেলটা, কোথায় গেল, এই যে মডেল, মডেলটাকে আমি এখানে নিয়ে এসে এই কর্নারে লম্বা করে ইউজ করব, এইভাবে করে নিয়েছি। এইবারে আমি একটুখানি বলে দিই যে এই ছবি ইউজ করা কেমন ভাবে করব, কেমন করব না, ভালো করে লক্ষ্য করুন। এটাকে আমি আপাতত ডুপ্লিকেট করি। কখনো এই ইমেজের এন্ড পয়েন্ট পেজের ডিজাইনের ভিতরে যেন না থাকে। এই যে পেজের এই যে ক্রপ অপশনটা, মানে এই ক্রপ জায়গাটা, এই যে ডিজাইন, এই সরি এই যে ছবিটা দেখুন এখান থেকে কেটে গেছে। তো ছবির কাটা অংশটা যেন এই ডিজাইনের ভিতরে এরকম না থাকে, এটাকে পেজের বাইরে করতে হবে, তবে এটা প্রফেশনাল লাগবে, প্রিমিয়াম লাগবে। যখনই এটাকে টেনে এরকম বাইরের দিকে করবেন, এই ভিতরের দিকে করবেন, যেন একটা ছবির কাটা জায়গাটা দেখা যাবে, ছবির কাটা জায়গাটা যেন দেখা না যায়, ঠিক আছে। আচ্ছা, এটা একটা গেল। আর কি, এমন ছবি ইউজ করবো না যে ছবি এরকম আশপাশ কাটা, মনে করেন এই যে বাদিকটা কাটা, এটাকে যদি আমি এইভাবে ইউজও করি বাজে দেখাবে। আমাকে কি ছবি ইউজ করতে হবে, ফুল ইমেজ, যেখানে ফুল বডি দেখা যাবে। আর যদি ডান দিকে কাটা থাকে কোনো সমস্যা নেই, আমাদের কাটা পোর্শন ভিতরে রাখা যাবে না, কাটা পোর্শনটাকে আমাকে পেজের এন্ডে রাখতে হবে। ছবির কাটা পোর্শন মানেই সেটাকে পেজের এন্ডে। দেখুন এই যে ডান দিকে মনে করুন কাটা পোর্শন আছে ছবির, সেই কাটা পোর্শনটাকে ডান দিকে বাইরে বের করে দেন। আচ্ছা, মানে পেজের একদম বাইরে বের করে দিতে হবে যদি কাটা পোর্শন থাকে। আর নিচে কাটা পোর্শন রয়েছে সেটাকে আমি নিচে ছবির বাইরে বের করে দিই। ব্যাস, দেখুন এবার এইটা সেই লুকটা ক্রিয়েট করছে, ঠিক আছে। এটা যদি এরকম থাকে, দেখুন তো এটা কেমন লাগছে আর এটা কেমন লাগছে, এটা কেমন লাগছে আর এটা কেমন লাগছে। সো এটাই হচ্ছে তফাৎ। কখনো ইমেজ আমরা এরকম ডিজাইনের ভিতরে, ভিতরের দিক, এটা হচ্ছে ডিজাইনের বাইরের দিক, এটা হচ্ছে ডিজাইনের ভিতরের দিক। সো ভিতরের দিকে কখনো আমরা এইভাবে কাটা ইমেজ ইউজ করবো না, মানে ইমেজের কাটা পার্ট কখনো ডিজাইনের মধ্যে দেখানো যাবে না, ঠিক আছে। সো আমরা ফুল ইমেজ ইউজ করবো এইভাবে। ওকে, মাথায় ঢুকেছে কেমন ছবি ইউজ করব, কেমন ছবি ইউজ করব না, মাথায় ঢুকেছে আমাদের? বলুন জাস্ট ওয়াই লিখে টাইপ করুন, কারণ এই ছবি চুজ করাও কিন্তু একটা ভাইটাল পার্ট, এই ছবি চুজ করাও একটা ভাইটাল পার্ট। কিন্তু একটা ছবি বলে দেবে সেই ডিজাইনটার মধ্যে সেই প্রিমিয়ামনেসটা থাকবে কি থাকবে না। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংকু থ্যাংকু থ্যাংকু। ওকে ওকে ওকে, চলুন। সো আমি এর নিচের পেজটা ডিলিট করে দিই, এটা বোঝানোর জন্য রেখেছিলাম। আচ্ছা, আমি এটা মোটামুটি এই জায়গা প্লেস করি, প্লেস করার পরে এটা একটুখানি এই যে একটা গ্যাপ আছে আমি একটু টেনে এই মোটামুটি এনে নিই। এমন যেন না হয়, আরেকবার বলি, এই টেক্সট একদম গায়ে উঠে গেছে এরকম যেন না হয়। কারণ কারণ হচ্ছে হোয়াইট স্পেস। সেই আমি বলেছিলাম না যে একটা চার দেয়ালের মাঝখানে আমাদের এই কম্পোনেন্ট গুলো যেন গায়ে গায়ে না উঠে যায়, সেই বিয়ে বাড়ির মতো। এখন আমরা কি সেই বিয়ে বাড়ির মতো গায়ে গায়ে তুলে দিয়েছি? আর এটা কি ছিল, বাড়ির রিলেটিভরা চলে গিয়েছে, একদম ক্লিন পরিষ্কার। দেখুন আমি একটু বিফোর অ্যান্ড আফটার দেখাই, এই জিনিসগুলোই বোঝার ডিজাইনে, এই জিনিসগুলোই বোঝার। এই দেখুন
এবার এটা কেমন লাগছে? একদম গায়ে গায়ে চিপকে গিয়েছে। এটা কেমন লাগছে দেখুন তো, দেখেই মনে হচ্ছে না সুন্দরভাবে ব্রিথ করতে পারছে। সেই প্রিমিয়ামনেসটা এখানে বজায় রয়েছে, সেই প্রিমিয়ামনেস কিন্তু এখানে বজায় নেই, গায়ে গায়ে উঠে গিয়েছে। এই জিনিসগুলোই হচ্ছে প্র্যাকটিস করার, এগুলোই হচ্ছে শেখা। ওকে, আচ্ছা নেক্সট। মোটামুটি ঠিক আছে, সমস্যা নেই। আরেকটু এই শেপটাকে কর্নার ধরে আমি বড় করতে পারি। এই মোটামুটি এই থাক। এটাকে টেনে একটুখানি এরকম ইউজ করি, মোটামুটি এরকম করলেই হবে। ঠিক আছে, আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করবেন, কোনো সমস্যা নেই। আমি এই শোল্ডারের, এই যে শোল্ডারের ঠিক এতটা বরাবর এই দিকে রাখলাম, আর এই দিকটা আমি একটুখানি এই মাথার 50% থেকে একটু বেশির দিকে রাখলাম, মানে 60% রাখলাম। মাথাটাকে যদি এই 50% ভাগ করি, তাহলে এই 50% থেকে একটু টপকে গিয়ে ডান দিকে শেপটাকে রাখলাম। ঠিক আছে, আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, এই যে শেপটা এখানে গিয়ে হালকা বেঁকে গিয়েছে, এই যে লম্বা লাইন শেপটা উঠতে 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 দেখুন হালকা বেঁকে গিয়েছে, এটাই কিন্তু ডিজাইনে খারাপ দেখাবে। আমি কি করব তাহলে, একটু পেজটাকে ছোট করব, এটাকে ধরে টেনে লম্বা করে দেবো। যেই টেনে লম্বা করে দিলাম, দেখুন সেই বাঁকা পোর্শনটা চলে গিয়েছে। ঠিক আছে, এই পোর্শনটা যেন সমান থাকে, একদম সোজা, এটাও যেন সোজা থাকে। ঠিক আছে, নেক্সট আমি কি করব, এই ইমেজটাতে ক্লিক করব, ক্লিক করার পরে সোজা চলে যাবো এডিটে, ইমেজটায় ক্লিক করব, সোজা চলে যাবো এডিটে। এডিটে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবো, এই সরি, এডিটে যাবো, এডিটে যাওয়ার পরে অ্যাডজাস্টে যাবো, অ্যাডজাস্টে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবো, স্ক্রল করে এখানে স্যাচুরেশন বলে একটা অপশন থাকবে, সেই স্যাচুরেশনটা আমরা পুরো -100 করে দেবো। ঠিক আছে, কি দেখালাম আরেকবার দেখিয়ে দিই, ভালো করে দেখে নেন। ইমেজে ক্লিক করব, সোজা চলে যাব এডিটে, এডিটে যাওয়ার পরে অ্যাডজাস্টে যাব, যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করব, কোন অপশন খুঁজবো, স্যাচুরেশন, আমরা স্যাচুরেশনটাকে -100 করে দেবো, দিলে এটা সাদা কালো হয়ে গেল। ওকে, হয়ে গেছে, দ্যাটস ইট। এবার বলুন আপনারা, এই মোটামুটি। আরেকটা জিনিস, এই যে টেক্সটটা, টেক্সটের বাদিকে যে গ্যাপ থাকবে, মানে এই শেপের লাইন থেকে টেক্সট অব্দি যে গ্যাপ, আর ওপর থেকে টেক্সট অব্দি গ্যাপ, এটা একটু সমান রাখার চেষ্টা করবেন। এমন যেন না হয়ে যায় এখানে একদম পুরো চিপকে গেছে আর ওপরে স্পেস বেশি, এমন যেন না হয়ে যায়। আমরা সমান একটা গ্যাপ তৈরি করব, ওপরে যে গ্যাপ থাকবে আর বাদিকে যে গ্যাপ থাকবে, সেই গ্যাপ আমরা ঠিকঠাক সমান রাখবো, তবেই কিন্তু এটা প্রিমিয়াম দেখাবে, তা নাহলে কিন্তু সুন্দর লাগবে না জিনিসটা। ঠিক আছে, আচ্ছা এবার চলুন আমরা এই টেক্সটটাকে একটু ক্রিয়েটিভ করে নিই। আমি কি করব, এই ফার্স্টার টেক্সটটাকে একটু সিলেক্ট করব, ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলেই দেখুন এই যে কার্সার অ্যাক্টিভ হয়ে যাবে। আমি ফার্স্টারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম, করার পরে আমি ফন্টে ক্লিক করব, ফন্টে ক্লিক করে আমি আমার যে ফন্ট চুজ করেছি, এই যে টেলিগ্রাফ, ঠিক পাশে এই যে অ্যারোটা আছে, অ্যারোটা ক্লিক ওপেন করব, ওপেন করে আমি একটুখানি লাইট ওয়েট করে দেবো, এই যে আলট্রা বোল্ড করা আছে এই ফার্স্টারটা, আমি এটাকে মিডিয়াম করে দেবো। যেই মিডিয়াম করে দিলাম দেখুন ফার্স্টারটা চেঞ্জ হয়ে গেল। ওকে, এতটুকু পারবো। নেক্সট আমি কি করবো, আরেকটু চলুন এই টেক্সটটাকে ক্রিয়েটিভ করা যাক। একটা এই শেপ থেকে সার্কেল শেপ নেব, এই শেপে সার্কেল শেপটাকে নেব, নিয়ে এটারও কালার করব সাদা করে, একদম ছোট করব, করে কি করব, এই যে ও এর যে মাঝখানটা, এই যে ও এর যে মাঝখানটা, এটাকে চাপা দিয়ে দেবো, মনে হবে যেন একটা সার্কেল দিয়ে গ্রো লিখেছি। ব্যাস দেখুন আমাদের টাইপোগ্রাফিটা একটা ক্রিয়েটিভ টাইপোগ্রাফি হয়ে গেল, নর্মাল টাইপোগ্রাফি থেকে একটা ক্রিয়েটিভ টাইপোগ্রাফি আমরা করে ফেললাম নর্মাল টাইপোগ্রাফির থেকে। আমি একটুখানি বিফোর আফটার দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন। এটা যেমন ছিল পুরো ওভারঅল আলট্রা বোল্ড করে দিই, আর এখান থেকে এটাকে উড়িয়ে দিই, দেখুন এটা নর্মাল। ঠিক আছে, এভাবেও করা যায়, করা যায় না তা না, আমি একটুখানি ক্রিয়েটিভ বানাচ্ছি ডিজাইনটাকে, একটু বুদ্ধি খাটিয়ে ছোট ছোট স্টেপ পার হয়ে হয়ে আমরা একটুখানি ডিজাইনটাকে ক্রিয়েটিভ বানাচ্ছি। এটাও কিন্তু করা যাবে, কোনো সমস্যা নেই, কারণ হেডলাইন কম্পোনেন্ট এটা,
সো হেডলাইন কম্পোনেন্টের হায়ারার্কি আপ থাকবে, ঠিক আছে? সো এটাও করা যায়, বাট আমি একটুখানি নর্মাল থেকে একটু ক্রিয়েটিভ করব, একটু অন্যদের থেকে আমরা আলাদা হব, নিজেদেরকে একটু অ্যাডভান্স রাখবো। সেই কারণে আমি একটু দেখুন একটু ভ্যারিয়েশন আনলাম হেডলাইনটার মাধ্যমে, একই হেডলাইনের মধ্যে একটু ভ্যারিয়েশন আনলাম। আমি কি করলাম, এখানে একটা সার্কেলের ফিল দিয়ে দিলাম, মানে একটা জাস্ট সার্কেল দিয়ে এখানে চাপা দিয়ে দিয়েছি, আর ফার্স্টার টেক্সটটাকে আমি একটু লাইট করে দিয়েছি, দিতে দেখুন আমার একটা ক্রিয়েটিভ টাইপোগ্রাফি হয়ে গেছে, দুটোর মধ্যে দেখুন ডিফারেন্স রয়েছে। ওকে, সো আমরা এটা বানিয়ে নেব, একটু টাইপোগ্রাফিটাকে ক্রিয়েটিভ করব, একটু মডার্ন টাইপোগ্রাফি করব। আমরা ক্লিয়ার? সো এতদূর আমরা কি করলাম, আমরা আমাদের একটা রিলেটেবল ইমেজ ইউজ করলাম, আর এখানে আমাদের যে হেডলাইন কম্পোনেন্ট ছিল সেই হেডলাইন কম্পোনেন্টটাকে আমরা একটুখানি ক্রিয়েটিভলি সাজিয়ে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এবার ইমেজ ইউজ করা নিয়ে একটুখানি আলোচনা করি। আমরা আমাদের ডিজাইনের যে কন্টেন্ট, ডিজাইনের যে থিম, সেই থিম অনুযায়ী কিন্তু ইমেজ চুজ করব। আমি একটুখানি আপনাদের দেখাই, এই ইমেজটার বদলে আমি একটা অন্য ইমেজ ইউজ করে চলবো। একটা ইমেজ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা এক্ষুনি বুঝে যাবে। একটা মিনিট শুধু ওয়েট করুন, আমাকে বোঝাতে দিন। একটা ইমেজ কিভাবে মানুষের ব্রেনের সাথে প্লে করতে পারে এক্ষুনি বুঝে যাবেন। এবার দেখুন এই ইমেজটার নিচে এই যে কাটা, তাহলে কাটা পার্ট আমি সবসময় বাইরের দিকে রাখবো, এগুলো বাইরের দিকে যাক, সাবজেক্ট বাইরে যাক, কোনো সমস্যা হয় না ওতে, ঠিক আছে? এইভাবে ইউজ করা যায়। সাবজেক্টের ভিতরেই একদম পুরো প্রপার এইভাবে রাখতে হবে তার কোনো মানে নেই। আচ্ছা, এবার আমি কি করবো, এই সেম সেটিংস এই কপি করে এখানে পেস্ট। এইবার এটাও কিন্তু একটা মানুষের ছবি, এটাও একটা মানুষের ছবি। আমাদের টপিক কি, আমাদের ডিজাইনের থিম কি, গ্রো বিজনেস ফাস্টার। তার মানে কি বিজনেস রিলেটেড আমাদের ডিজাইনটা হচ্ছে, মানে আমাদের ডিজাইনের থিম এটা। ভালো করে দুটো ডিজাইন লক্ষ্য করবেন আপনারা, ঠিক আছে? 1 আর 2 করে বলবো, ভালো করে ডিজাইনের ফিল করার চেষ্টা করবেন দুটো ডিজাইনকে। এই একটা ডিজাইন, ভালো করে ডিজাইনটাকে ফিল করার চেষ্টা করবেন। এই একটা ডিজাইন, ঠিক আছে? এটা আমরা একটা এখানে মডেল ইউজ করেছি, এখানে একটা মডেল ইউজ করেছি। এইবার এটা 1 নাম্বার ডিজাইন, এটা 2 নাম্বার ডিজাইন, যেটা যে গলায় হেডফোন দিয়ে রয়েছে বা কিছু, এটা হচ্ছে 2 নাম্বার ডিজাইন, আর এটা 1 নাম্বার ডিজাইন, ঠিক আছে? আপনারা এবার বলুন, বেটার সাইকোলজিক্যাল কানেকশন বা আপনি এই ডিজাইনের সাথে কানেকশন ফিল করছেন কোন ইমেজটায়, এই ইমেজটার সাথে নাকি এই ইমেজটার সাথে? কোন ইমেজটার সাথে আপনি বেশি কানেকশন বিল্ড করতে পারছেন, বা আপনি বেশি এই ডিজাইনের মধ্যে ঢুকে যেতে পারছেন? কোনটা, কোনটাকে ফিল করতে পারছেন যে এটা বিজনেস রিলেটেড পোস্টার? কোনটার মাধ্যমে বোঝা যাচ্ছে, এই ইমেজটার মাধ্যমে নাকি এই ইমেজটার মাধ্যমে? বিজনেসের সাথে কানেকশন বিল্ড হচ্ছে কোনটা, 1 নাম্বার নাকি 2 নাম্বার? ভালো করে বলবেন, 1 নাম্বার নাকি 2 নাম্বার? একে 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 সবাই একই বলবে আমি জানি, সবাই এক বলবে আমি জানি। ওকে, সো এমন ভাবে আমাদের ইমেজ চুজ করতে হবে যেন সেই ইমেজটা আমার ডিজাইনের থিমের সাথে রিলেটেবল হয়, ঠিক আছে? আমাদের ডিজাইনের সাথে রিলেটেবল ইমেজ, আমরা যেটাকে বলি রিলেটেবল ইমেজ। সো ডিজাইন শুধু করলে হবে না, ডিজাইন করার পাশাপাশি একটা ইমেজ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটাও আমরা এক্ষুনি দেখতে পেলাম। ওকে, সো মনে করুন আমি এই ইমেজটার বদলে আরো অন্য একটা নর্মাল ইমেজ বসাই, নর্মাল ইমেজ। দেখি একটুখানি ম্যাজিক রিকমেন্ডেশনে কি দিচ্ছে। এটা নর্মাল
টি শার্ট পরা বা কিছু একটু ফাঙ্কি লুকের দেখি। এটা সিম্পল ইমেজ দি, ওয়েট ম্যান, এটা দিয়ে দিই। এটা তো আর সেই অন্যরকম কোনো ব্যাপার নেই, হেডফোন নেই, কিচ্ছু নেই, নর্মাল একটা ইমেজ। তো চলুন দেখি এটা তো আমরা বেটার কানেকশন পাই কিনা। এটা তো আর সেই ব্যাপার নেই, হেডফোন রয়েছে বলে কানেকশন বিল্ড হচ্ছে না, এটা তো একটা নর্মাল ইমেজ। ওই দেখি এটা কানেকশন পাওয়া যায় কিনা, বিজনেসের সাথে কানেকশন বিল্ড করতে পারে কিনা এটা। দেখুন তো, এটা আমাকে সেই বিজনেসের সাথে কানেক্ট করছে নাকি এটা আমাকে বিজনেসের সাথে কানেক্ট করছে? নিশ্চয়ই না। তাহলে একটা ইমেজ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের গ্রাফিক ডিজাইনে। সো আমরা ডিজাইন শুধু করলে হবে না, অ্যাজ আ ডিজাইনার আমাদের মধ্যে সেই ক্ষমতাটা থাকতে হবে, আমাদের চোখটাকে সেইভাবেই তৈরি করতে হবে যেন আমরা রিলেটেবল কম্পোনেন্টটাকে সঠিকভাবে চিনতে পারি, রিলেটেবল ইমেজ আমরা সঠিকভাবে ইউজ করতে পারি। এই ক্ষমতাটাও আমাদের মধ্যে কিন্তু তৈরি করতে হবে। সো আমি ডিজাইন যখন আমি ক্লাস শুরু করেছিলাম বারবার বলেছিলাম যে ডিজাইন স্কিলটার উপরে বেশি ফোকাস করতে, ডিজাইন কনসেপ্ট, ডিজাইন থিওরি, ডিজাইন ফান্ডামেন্টাল, এইগুলোই হচ্ছে ডিজাইনের ফান্ডামেন্টাল, ডিজাইনের বেস একদম। এইগুলো আমাদের জানতে হবে, টুল নাড়াচাড়া করে কোনো লাভ নেই। বোঝা গেল? একটা ডিজাইনারের ডিজাইন তৈরি হয় 80% ব্রেনে আর 20% সফটওয়্যারে। আমাদের ব্রেনটাকে ইমপ্রুভ করতে হবে, থট প্রসেসটাকে ইমপ্রুভ করতে হবে। বুঝা গেল? আমরা যেন রিলেটেবল কম্পোনেন্ট চিনতে পারি, আমাদের ডিজাইনের যে অ্যাকচুয়াল থিম, সেই থিম অনুযায়ী যেন আমরা রিলেটেবল কম্পোনেন্ট, রিলেটেবল ইমেজ আমরা চিনতে পারি। আগের যে ইমেজটা আমরা ইউজ করেছিলাম সেটাই না হয় কোনো হেডফোন ছিল সেই কারণে কানেকশন বিল্ড হচ্ছিল না ইজিলি, ঠিক আছে, বা একটু ফাঙ্কি টাইপের লুক ছিল ছবিটার মধ্যে সেই কারণে বেটার কানেকশন আরোই বোঝা যাচ্ছিল না। বাট এটার মধ্যে তো সেরকম ব্যাপার নেই, এটাই কিচ্ছু নেই, জাস্ট ভদ্রস্থ একটা ইমেজ। তাও এটাই কেন আমরা কানেকশন বিল্ড করতে পারছি না, বিজনেসের সাথে গিয়ে কেন কানেক্ট হচ্ছে না? এটাই হচ্ছে ব্যাপার, আমাদের চিনতে হবে, আমাদের চোখটাকে শার্প করতে হবে অ্যাজ আ ডিজাইনার। বুঝা গেল? তো চলুন আমরা এবার আস্তে আস্তে এগোই ডিজাইনের দিকে। আমার হেডলাইন হয়ে গিয়েছে, ছবি হয়ে গিয়েছে, আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে নিয়েছি যাতে ক্রিয়েটিভলি আমরা এটাকে সাজিয়ে নিতে পারি। দেন কি করবো, আমার এই যে বুক ইওর স্লট উইথ আস এই টেক্সটটাকে নিয়ে আসবো। ঠিক আছে, এটা ক্লিক করি, এটাকে আমি কি করব, সাদা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে হবে। এবার এখানে আমি আরেকটা টাইপফেস চুজ করব, অন্য টাইপফেস, এই মনে করুন এই ইন্টার হোক, পপিন্স হোক, যা হোক একটা নর্মাল আমি সেন্স টাইপফেস নিয়ে নিই। আমি এখানে পপিন্স নিয়ে এই পপিন্স এর এই ক্লিক করব, একদম লাইট, আর ডান দিক থেকে একটু ক্রপ করে আনবো, এইভাবে করা হয়ে গেল। এইবার চলুন অ্যালাইনমেন্টের কনসেপ্ট। আমরা কোন অ্যালাইনমেন্ট এবারে ফলো করব? এই যে হেডলাইন আমরা সাজিয়েছি, হেডলাইনটাকে বসিয়েছি, এই হেডলাইনটাকে বরাবর আমরা এবার অ্যালাইনমেন্ট করব। হেডলাইনটা আমরা কোন অ্যালাইনমেন্টে ডিজাইন করছি? লেফট অ্যালাইনমেন্ট। আমরা এই হেডলাইনের টেক্সট বক্স দেখুন লেফট অ্যালাইন, ডান দিকে সমান। সো সিমিলারলি আমাকে কি করতে হবে, এই টেক্সট বক্সটাকেও আমরা যেদিন অ্যালাইনমেন্টের থিওরি শিখেছিলাম, একটা পেজের মধ্যে কোনো টেক্সটকে লেফটে যখন অ্যালাইন করছিলাম, মানে পেজের লেফটে, এখন আমরা এই গ্রো বিজনেস ফাস্টার এটাকে পেজের লেফটে অ্যালাইন করেছি, সেই কারণে টেক্সট বক্সটাকে আগে লেফট অ্যালাইন করেছি, তারপরে পেজের লেফটে নিয়ে এসেছি। তো সিমিলারলি এটাকেও আমাকে পেজের লেফটে বসাতে হবে, এইভাবে বসালে হবে না। আপনি ভাবছেন হয়তো অ্যালাইন হয়ে গিয়েছে, আমি যদি এখান থেকে রুলারটা এখানে ঠেকাই, আপনি ভাবছেন অ্যালাইন হয়ে গিয়েছে, বাট এটা অ্যালাইন হয়নি। আপনার অডিয়েন্স তো আর এই টেক্সট বক্স দেখতে পাবে না। আমি যদি বাইরে ক্লিক করি টেক্সট বক্স আর দেখা যাচ্ছে, আমি যদি বড় করে এটা ডাউনলোড করি, ডাউনলোড করলে তো এরকম হয়ে যাবে। তো এটা কি আর অ্যালাইন হলো? হলো না। তাহলে আমাকে টেক্সট বক্সের মধ্যে আগে টেক্সটটাকে লেফট অ্যালাইন করতে হবে। তাহলে আমি এটা ক্লিক করলাম,
একবার জাস্ট অ্যালাইনমেন্টে ক্লিক করবো, দেখুন আমার লেফট অ্যালাইন হয়ে গিয়েছে, এই যে বাঁ দিকটা সমান ডান দিকটা অসমান। ওকে, এইবার আমি এটাকে নিয়ে গিয়ে এই লেফটে লাইন বরাবর ঠেকিয়ে দেবো, আমার পুরো অ্যালাইনমেন্ট হয়ে গেল। এইবার এটাকে এত বড় রাখা যাবে না, তাহলে আমার দেখুন আমি এটাকে বড় রেখেছি, কেন মনে হচ্ছে না একটু চিপ 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 লাগছে, একটু চিপ ফিল হচ্ছে, সেই ব্যাপারটা যেন নেই ডিজাইনের মধ্যে, সেই হায়ারার্কিটা বজায় থাকছে না। চলুন আমরা কি করব, এটাকে একটুখানি লাইন স্পেসিংটা প্রথমে কমাই, কাছাকাছি আনি। এবার কি করব, কর্নার ধরে একদম ছোট করে দেবো, এই কর্নার ধরে একদম ছোট করে দেবো, মোটামুটি থাকুক। ওকে, এইবার আমাকে এখানে মেনটেন করতে হবে 4dp। আমি ক্লিক করি, ক্লিক করে একটু চেক করি, 19 রয়েছে, এটাকে আমি একটু 20 করে দিই, এই যে 20 হয়ে গেছে। তাহলে এবার বললেন তাহলে এই মাঝখানে কেন গ্যাপ মেনটেন করলেন না, এই মাঝখানে কেন 4dp করলেন না, এদের মাঝখানে কেন 4dp করলেন না? এই কারণেই করলাম না, কারণ আমরা আমাদের ডিজাইনের সুবিধার্থে সাব হেডলাইনটাকে কেটে নিচে বসিয়েছি, বাট এই ওপরের লাইন আর নিচের লাইন মিলিয়ে একটাই সিঙ্গেল কম্পোনেন্ট বানাচ্ছে, সেটার নাম হচ্ছে সাব হেডলাইন। সেই কারণে একই কম্পোনেন্টের টেক্সটের মাঝখানে আমরা কখনো 4dp মেনটেন করব না। আচ্ছা, হেডলাইনটাও সেম, আমরা আমাদের ডিজাইনের সুবিধার্থে গ্রো, বিজনেস, ফাস্টার তিনটেকে নিচে নিচে বসিয়ে নিয়েছি, বাট অ্যাকচুয়ালি এটা কি, এটা তো সিঙ্গেল একটা কম্পোনেন্ট। গ্রো, বিজনেস, ফাস্টার এটা একটা সিঙ্গেল হেডলাইন, তাহলে সিঙ্গেল হেডলাইনের মাঝখানে আমরা কখনো ওই 4dp মেনটেন করব না। আমরা কোথায় 4dp মেনটেন করলাম, দুটো আলাদা কম্পোনেন্টের মাঝে 4dp মেনটেন করলাম, হেডলাইন কম্পোনেন্ট আর সাব হেডলাইন কম্পোনেন্ট, দুটো আলাদা কম্পোনেন্ট, এদের মাঝখানে আমি 4dp মেনটেন করলাম। কি করে করলাম, একটাকে ক্লিক করলাম, অপরটার উপরে আমি মাউস নিয়ে গিয়ে অল্ট প্রেস করে ধরলাম, যেই ধরলাম দেখুন মাঝখানে 20 দেখাচ্ছে, তার মানে 4-5-এ 20 আমার ঠিক আছে। যদি এদিক ওদিক থাকে তাহলে কিবোর্ডের যে আপ অ্যান্ড ডাউন অ্যারো, সেটাই ক্লিক করে করে আমরা আপ অ্যান্ড ডাউন করতে পারবো এটাকে। ঠিক আছে, আমি এগুলো সব শিখিয়ে দিয়েছি অলরেডি, আমি আর এই নিয়ে বেশি বলবো না। ওকে, তো দেখুন আমরা আস্তে আস্তে সেই ডিজাইনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার চলুন, এটা নর্মাল, এটাকে আরেকটু প্রিমিয়াম বানানো যাক। দেখুন আমরা একটু কিন্তু অন্য রকম ভাবে ভাবছি টাইপোগ্রাফি গুলোকে, এইগুলোই হচ্ছে ভাবার। তো এইবার এটাকে চলুন একটুখানি আমরা ক্রিয়েটিভ বানিয়ে নিই, একটু অন্যরকম বানিয়ে নিই, এরকম সিম্পল রাখবো না এটাকে। আমি কি করব, এটা যেমন আছে তেমন থাক, আপনাদের বিফোর এন্ড আফটার দেখাতে সুবিধা হবে। আমি কি করব, এই যে স্লট বলে কথাটা আছে, স্লটটা মনে করুন বোল্ড করে দিই, এই যে সিলেক্ট করলাম, অপশনসে গেলাম, ফ্যামিলি মেম্বার গুলোকে ওপেন করলাম, এই আমি সেমি বোল্ড, একটু ওয়েটটা বাড়িয়ে দিলাম। ঠিক আছে, আর এক কাজ করি, না যেমন আছে তেমন থাক। ওকে, একটু অন্যরকম হলো। এবার কি করব, এটাকে টেনে একটু ডান দিকে সরাবো, সরিয়ে আমি এলিমেন্টসে যাব, গিয়ে এখান থেকে একটা এই শেপ সার্চ করেও শেপ নিয়ে আসতে পারি, অথবা এইভাবে স্ক্রল করলেও নিচে শেপ চলে আসবে। ঠিক আছে, না আসলে কোনো ব্যাপার না, নতুন অ্যাকাউন্টে শুরুর দিকে আসে না, একটু অ্যাকাউন্টটা ইউজ করলে নিচের দিকে আসতে শুরু করে। ঠিক আছে, তো না আসলে চাপ নেই, এখানে সার্চ করবেন শেপস, চলে আসবে। এবার আমি এই শেপস এর কালারও দেবো সাদা, দিলাম, দিয়ে একদম শুরু করে দেবো, এই ক্রপ করে দেবো, ক্রপ করে এই লাইনে অ্যালাইনমেন্টের সাথে ঠেকিয়ে দেবো। এই যে আমরা রুলার নিয়েছি, রুলারের সাথে একদম ঠেকিয়ে দেবো, দিয়ে একটা লম্বা লাইন ক্রিয়েট করবো। আমি দেখুন যখন ছোট থাকবে আমি এই দিকটা অ্যাক্সেস করতে পারছি না, আমি আর ছোট করতে পারছি না, আমি কি করবো, পেজটাকে একটু জুম করে নেবো। কি করে জুম করছি, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে থেকে আমি মাউসের স্ক্রল বাটনটাকে আপ অ্যান্ড ডাউন করছি, দেখুন ছোট বড় হচ্ছে, কন্ট্রোল প্রেস করে ধরে আপ অ্যান্ড ডাউন করবো। আমি যদি এই দেখুন এই জায়গা আমি আর ধরতে পারছি না ঠিক করে, আমি এটাকে ছোট করা প্রয়োজন, আমি ছোট করতে পারছি না, আমি এটাকে একটু জুম করবো, যেই জুম করলাম এবার দেখুন আমি এটাকে ছোট করতে পারছি। ওকে, এইবার আমি এটাকে একটুখানি কাছে নিয়ে আসি, নিয়ে এলাম, এখানেও আমি 4dp মেনটেন করব। দেখি একটাতে ক্লিক করি, অপরটার উপরে মাউস নিয়ে গিয়ে অল্ট, এ দেখুন 12 দেখাচ্ছে, তার মানে আমার 4dp অনুযায়ী ঠিক আছে, 3-4-12। আচ্ছা, এদের দুজনকে একটুখানি মাঝ বরাবর রাখবো, একটাকে সিলেক্ট করব,
অপরটাকে শিফট প্রেস করে ধরে ক্লিক করবো, দেখুন দুটো একসাথে সিলেক্ট হয়েছে। এবার আমি পজিশনে যাব, গিয়ে মিডলে, যেই মিডলে ক্লিক করলাম একে অপরের মিডলে হয়ে গেল, মানে এইরকম ওপর নিচ থাকলো না। এই দেখুন ভালো করে দেখুন, একটাই ক্লিক করলাম, অপরটার উপরে শিফট প্রেস করে ক্লিক করলাম, দেখুন দুটো একসাথে সিলেক্ট হলো। পজিশনে গেলাম, গিয়ে এই যে যেই মিডলে ক্লিক করলাম দেখুন একে অপরের সাথে মিডলে চলে গেল। ঠিক আছে, যে গ্যাপ আমার একটুখানি উল্টো পাল্টা হয়ে গিয়েছে, এটা একটু ঠিক করে দিই। 21 আছে, এটা আমি 20 করে দিই। এইবার দেখুন আমি যদি একটু বিফোর অ্যান্ড আফটার দেখি, প্রথমে বিফোরটা দেখি। বিফোরটা দেখে মনে হচ্ছে যেন একটুখানি পাতি, একদম সিম্পল নর্মাল, এও করা যায়, কোনো সমস্যা নেই, করাই যায়। বাট আমরা একটু অন্যরকম ভাববো, আমরা একটু ক্রিয়েটিভ টাইপোগ্রাফি করবো, মানে কি আমাদের নিজেদের লেভেলটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। এই দেখ, এইবার একটু হালকা একটু অন্যরকম, হালকা একটু ক্রিয়েটিভ। আচ্ছা, এই লাইনটাকে আরেকটু আমার মনে হচ্ছে যেন বেশি মোটা হয়ে গেছে, একটু শুরু করে দিলেই ঠিক হয়ে যাবে। আমি এটাকে ধরে আরেকটু শুরু করে দিই, আরেকটু ওপর নিচ থেকে ছোট করে দিই, বড্ড বেশি বড় বড় লাগছে আমার, হালকা ছোট করে দিই। ঠিক আছে, আরেকটু ভিতরের দিকে নিয়ে যাই, 4 ডিপি চেক করি। আরে ভাই 10 রয়েছে, এটাকে আমি 12ই থাক। ওকে, কমপ্লিট। এবার চলুন নেক্সট যাওয়া যাক। তার আগে আমি বলি, এত দূর যত এ যদি এখনো বলতে হয় তত বিপদ হয়ে যাবে। শিফট আর, শিফট আর প্রেস করলে আসবে, শিফট আর প্রেস করলে চলে যাবে, অথবা ফাইলে যাব, সেটিংসে যাব, শো রুলার্স অ্যান্ড গাইডস, এখানে ক্লিক করব, আমার রুলার চলে আসবে। ওকে, আচ্ছা মোবাইল থেকে কি করে 4 ডিপি মেনটেন করবেন? একটা নিয়ে নেবেন শেপ, শেপটা একটু অন্য কালার দেবেন যাতে আপনি বুঝতে পারেন। ওকে, এবার কি করবেন, আপনি মনে করুন এদের দুজনের মাঝখানে 20 পিক্সেলের গ্যাপ দেবেন, এটা আমি দেখিয়ে দিয়েছিলাম একদিন। 20 পিক্সেলের গ্যাপ দেবেন। সো এই টেক্সটটাকে, এই শেপটাকে সিলেক্ট করে পজিশনে যাবেন, গিয়ে হাইটটা করে দেবেন 20 পিক্সেল। করলেন, করার পরে এই যে এর সাথে দেন ঠেকিয়ে, এই যে ঠেকে গেল, ব্যাস 4 ডিপি মেনটেন হয়ে গেল। এবার এটাকে আপনি এই যে নিচে যেটা থাকবে এটাকে এই ধরে ঠেকিয়ে দেন। যদি আমি ডিলিট করি দেখুন 20 পিক্সেলের গ্যাপ। সো যারা মোবাইল ফোন দিয়ে ইউজ করবেন তারা ডিরেক্ট এভাবে 4 ডিপি মাপতে পারবেন না, একটু ঘুরিয়ে নাক ধরতে হবে। ঠিক আছে, শেপের মাধ্যমে আমরা করে নেবো। সো আমরা এবার নেক্সট এগিয়ে যাই। আমাদের একটা কল টু অ্যাকশন ছিল, কি ছিল ভাই? এই যে কন্ট্যাক্ট নাও, এটা একটা বানিয়ে নি বাটন। কিভাবে বানাবো চলুন, সেম আবার আমার একটা শেপ লাগবে। ওকে, শেপটাকে আমরা ছোট করি, করে একটুখানি একটা হালকা ছোট বর্ডার দেবো। কোথা থেকে বর্ডার দেবো? এই শেপ সিলেক্ট করে যে স্ট্রোক স্টাইল সব আমি দেখিয়ে দিয়েছি, এখানে ক্লিক করব, হালকা একদম লাইট একটা, এই 1 পিক্সেলের বা 2 পিক্সেল, আমি 1 পিক্সেল দিচ্ছি, এই 1, এখানে এই 1 টাইপ করবেন, হয়ে যাবে। দেন আমি কি করব, এই যে কালার, কালার দেখুন এখন কালার কিন্তু রয়েছে। ঠিক আছে, কালারটা কি করব, আমি এখানে নো কালার করে দেবো। এই যে নো কালার, কালারের পাশেই দেখবেন একটা নো কালার থাকবে, নো কালারে ক্লিক করে দেবো। এটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, দেখুন যেখানে নিয়ে যাবেন সেটা দেখা যাবে, ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। ওকে, এবার আমরা লাইনের কালার চেঞ্জ করবো। এখন আমরা কি করছি, বাটন বানাচ্ছি, বাটন ক্লিক করব, স্ট্রোক কালারে গিয়ে আমি হোয়াইট দেবো, কারণ কন্ট্রাস্ট ক্রিয়েট করতে হবে। এইবার আমি স্ট্রোকটাকে কর্নার রাউন্ডিং করব পুরো একদম ফুল। ওকে, দেন এটাকে আমি যেমন আছে তেমন থাকুক আপাতত। এখানে আমি একটা টেক্সট দিয়ে লিখে নেব, কন্ট্যাক্ট নাও। এটা দেখুন লেফট লাইনে আছে টেক্সট বক্সটা, এটাকে আমি যদি এখন এখানে বসাই আর দুটোকে একসাথে ক্লিক করে পজিশনে গিয়ে সেন্টার মিডল করি, এটা কিন্তু সেন্টার মিডল টেকনিক্যালি হয়েছে, ভিজুয়ালি হয়নি। এই দেখুন টেক্সট বক্সটা কিন্তু সেন্টারেই রয়েছে, বাট ভিজুয়ালি আমরা সেন্টার ফিল করতে পারছি না। কেন? কারণ সেন্টার মিডল হয়েছে যা
হ্যাঁ, সেন্টার মিডল হয়েছে টেক্সট বক্স অনুযায়ী। ক্যানভা কাকে ডিটেক্ট করে? টেক্সট বক্সটাকে ডিটেক্ট করে, এরিয়াটাকে ডিটেক্ট করে, ও টেক্সটটাকে তো ডিটেক্ট করে না। তো যখন সেন্টার মিডল করছে টেক্সট বক্সটাকে করছে, টেক্সটটা নয়। তাই আমরা ভিজুয়ালি এটাকে সেন্টার মিডল ফিল করতে পারছি না, বাট টেকনিক্যালি হয়ে গিয়েছে। আমি যদি একটাই ক্লিক করে অপরটার উপরে শিফট প্রেস করে ক্লিক করি, পজিশনে গিয়ে একটু চেক করি, দেখুন সেন্টার মিডল ইনঅ্যাক্টিভ। তার মানে এরা একে অপরের সাথে সেন্টার মিডলে রয়েছে, বাট আমরা ভিজুয়ালি সেটা ফিল করতে পারছি না। কেন পাচ্ছি না? কারণ এটা লেফট অ্যালাইনে রয়েছে টেক্সট বক্সের মধ্যে। এবার আমরা কি করবো, এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করে দেবো। এইবার দেখুন আমি সেন্টার মিডল ফিল করতে পারছি। ওকে, আমি এটা চাইলে এই একদম গায়ে গায়ে করে দিতে পারি, করে দুটোকে একসাথে সেন্টার মিডল। এবার আমি এই টেক্সটটাকে হালকা একটু কর্নার ধরে ছোট করব, এতটাও বড় না, দুপাশে একটা প্রপার হোয়াইট স্পেস বজায় রাখতে হবে। ঠিক আছে, আমি এটাকে কি করে সেন্টার মিডল প্রপার নিয়ে যাচ্ছি, এ দেখুন দুটো আলাদা আলাদা আছে। ঠিক আছে, একটাকে ক্লিক করবেন, অপরটার উপরে শিফট প্রেস করে ক্লিক করবেন, দুটো একসাথে সিলেক্ট হয়ে গেল। পজিশনে ক্লিক করবেন, সেন্টার মিডল, দেখুন একে অপরের সেন্টার মিডলে চলে যাবে। ঠিক আছে, এবার দুটোকে একসাথে ধরেন, ধরে কর্নার ধরে ছোট করেন, করে এই যে আমাদের রুলার আমরা নিয়েছি, দেখুন প্রপার লেফট অ্যালাইনমেন্ট আমরা ফলো করছি, কিন্তু প্রপার লেফট অ্যালাইনমেন্ট মেনটেন করে আমরা ডিজাইন করছি। সো বাটনটাকে আমরা ধরবো, এই নিয়ে বসিয়ে দেবো, ব্যাস খেল খতম। ছোট্ট ছোট্ট স্টেপে আমরা কত সুন্দরভাবে একটা ডিজাইনের দিকে এগিয়ে যাচ্ছি। কন্ট্যাক্ট নাও। আমি চাইলে এই গ্যাপটা আরেকটু বাড়াতে পারি, কারণ আগের দিন আমি কি বলেছিলাম, এই গ্যাপটা ছোট থাকবে, এই গ্যাপটা একটু বেশি থাকবে, তাহলে একটু ব্যালেন্স লাগে দেখতে। সো আমি এই গ্যাপটা একটু বাড়িয়ে দিই হালকা। এবার আমি 4dp চেক করি এদের মাঝে, এই যে টেক্সটটাকে সিলেক্ট করলাম 66, আমি এটাকে করে দিই 64। দুটোকে একসাথে সিলেক্ট করে আমি আমার কিবোর্ডের আপ অ্যারোটাকে দুবার ক্লিক করব, 1 2, তার মানে কি 2 পিক্সেল কমে গেল। এবার আমি যদি চেক করি দেখুন 64, ঠিক আছে, আমার 4dp এর মধ্যে চলে এসছে 4 16 64। আচ্ছা, আর একটা জিনিস বলি, বাটনের একটু নিয়ম বলে দিই, সেটা হচ্ছে বাটন কখনো এই এত বড় টেক্সট এই গায়ে গায়ে ইউজ করবেন না, তাহলে কিন্তু দেখতে বাজে লাগবে। দুপাশে একটা প্রপার স্পেস বজায় রাখতে হবে, আর ওপর নিচের স্পেসটা এই দুপাশের স্পেসের থেকে কম রাখতে হবে। ঠিক আছে, মনে করুন এই পাশে যে স্পেস ক্রিয়েট করেছেন, দেখুন এই স্পেসটা বড়, আর ওপর নিচের স্পেস দেখুন ছোট। সো ওপর নিচের স্পেস থাকবে এই পাশের স্পেস থেকে কম। ঠিক আছে, আর ওপরে যে স্পেস থাকবে সেই স্পেস নিচেও থাকবে, বাঁদিকে যে স্পেস থাকবে সেই স্পেস ডান দিকেও থাকবে। ঠিক আছে, এটা গেল। আর কি করব বাটনের মধ্যে, বাটনের মধ্যে আমরা এই যে কন্ট্যাক্ট নাও দুখানা ওয়ার্ড রয়েছে, দুখানা ওয়ার্ডের প্রথম যে লেটার থাকবে, কন্ট্যাক্টের প্রথম লেটার সি, নাও এর প্রথম লেটার এন, এই প্রথম লেটার গুলো আমরা ক্যাপিটালে ইউজ করবো। ঠিক আছে, কখনো স্মল ইউজ করবো না, যেমন এই নাওটা আমরা স্মল ইউজ করবো না। ঠিক আছে, আমরা অলওয়েজ এই করবো, তবে দেখতে বাটনটা প্রিমিয়াম লাগবে, না তা না হলে মনে হবে যেন দায় সারা ভাবে বানানো হয়েছে। ঠিক আছে, মাথায় ঢুকছে জিনিসগুলো? আমি যেভাবে ছোট্ট ছোট্ট করে এগিয়ে যাচ্ছি, যেভাবে একটা ডিজাইনের প্রিমিয়াম লুক আনার চেষ্টা করছি, কিভাবে করছি, কেন করছি, মাথায় ঢুকছে? আমরা বুঝতে পারছি, বুঝতে পারছি আমরা? জাস্ট ওয়াই লিখে টাইপ করুন, ক্লিয়ার? এটারও কিন্তু হোমওয়ার্ক থাকবে। আজকে যে ডিজাইনটা করছেন একটুখানি ফিল করে দেখুন, আগের দিন বা কালকে যে ডিজাইনটা করেছিলেন তার থেকে লেভেল আপ। ওকে, তার থেকে আমরা কিন্তু অনেকটা অ্যাডভান্স ডিজাইন করছি আজকে। তার মানে কি আমাদের ডে বাই ডে নিজেদের ইমপ্রুভ করতে হবে, তো নিজেদের লেভেলটাকে তো আপ করতে হবে। তো আমরা সেই কারণে শুরুর ডিজাইনটা একদম বেসিক লেভেলের করেছিলাম, বাট আজকে যে ডিজাইনটা করছি একটুখানি ফিল করে দেখুন, একটু অন্যরকম, একটু আমাদের লেভেলটা আপ হচ্ছে ডিজাইন করতে গিয়ে। সে নর্মাল ডিজাইন আমরা করছি না, একটু প্রিমিয়াম ডিজাইন বানাচ্ছি। সো ডে বাই ডে তো আমাদের লেভেলটাকে আপ করতে হবে, একই জায়গায় যদি বসে থাকি তো চলবে? চলবে না। সো
সেই কারণে আজকের ডিজাইনটা একটুখানি শেষে গিয়ে দেখতে পাবেন কত সুন্দর একটা ডিজাইন আপনারা বানিয়ে ফেলেছেন এই ছোট ছোট স্টেপ পার করে গিয়ে। আমি আসছি, আরো এটাকে ক্রিয়েটিভ বানাবো, এখনো ডিজাইন শেষ হয়নি, আরো ক্রিয়েটিভ বানাবো, বাট যা বানাবো ইজিলি আপনারা পেরে যাবেন আমি জানি। ওকে, তো চলুন আমি আপনাদের চ্যাট বক্সটা অফ করি। অ্যালাইনমেন্টটা মোবাইলে কিভাবে করব? বিপদ করেছে। অ্যালাইনমেন্ট করার জন্য প্রথমে লাগবে একটা রুলার। রুলার অন করা আমি দেখিয়ে দিয়েছি। রুলারটা প্রথমে আপনি এরকম বাদিকে আনবেন, এনে এবার টেক্সট যেমন লেখার আমি লিখবো, লিখে একটা একটা করে এই লাইনে ঠেকাতে থাকবো, এই রুলারে এইভাবে ঠেকাতে থাকবো। বাট যেহেতু লেফট অ্যালাইন আমরা করছি, প্রত্যেকটা টেক্সট বক্সকে আমরা আগে লেফট অ্যালাইন করব, তারপর এটাকে এই রুলারের সাথে ঠেকাবো। দেখুন আমি যা কম্পোনেন্ট ইউজ করেছি, হেডলাইন কম্পোনেন্ট রুলারে ঠেকে আছে, সাব হেডলাইন কম্পোনেন্ট রুলারে ঠেকে আছে, বাটন কম্পোনেন্ট রুলারে ঠেকে আছে। আমরা সব একটা প্রপার অ্যালাইনমেন্ট মেনটেন করেছি, তবেই কিন্তু ডিজাইনটা একটা প্রিমিয়াম লুক দিচ্ছে, একটা প্রফেশনাল লুক দিচ্ছে। আমার যদি এখন এই বাটনটা আমি এইদিকে সরিয়ে দিই, এখান থেকে কেমন লাগে? ভালো লাগছে? প্রপার একটা অ্যালাইনমেন্ট আমাদের ফলো করতে হবে, যেখানে যা খুশি বসিয়ে দিলে হবে না। ডিজাইন এমনি এমনি সুন্দর হয় না, তার মধ্যে সমস্ত ডিজাইন ফান্ডামেন্টাল গুলোকে অ্যাপ্লাই করতে হয়, সেই ফান্ডামেন্টাল গুলোকে ইউজ করতে হয়, তবে একটা ডিজাইন সুন্দর হয়। ডিজাইন এমনি এমনি সুন্দর হয় না। তো আমরা যদি সেই ডিজাইন ফান্ডামেন্টাল গুলোই না জানি, অ্যালাইনমেন্ট থিওরি কি করে কাজ করে, এই এই এতটুকু যে ডিজাইন বানিয়েছি এর মধ্যে কি কি ফান্ডামেন্টাল আমরা ইউজ করেছি বলুন তো দেখি। হায়ারার্কি ইউজ করেছি, তারপরে কি ইউজ করেছি, কন্ট্রাস্ট ইউজ করেছি, আর কি ইউজ করেছি, ওয়েট মেনটেন করেছি টাইপোগ্রাফিতে। বুঝা গেল? আমরা এখানে প্রপার একটা ব্যালেন্স মেনটেন করেছি। এইগুলোই হচ্ছে আমাদের ডিজাইন থিওরি। যেমন হায়ারার্কি কিভাবে মেনটেন করেছি, আমরা হেডলাইন কম্পোনেন্টটাকে বড় রেখেছি আর বোল্ড করেছি, সেই কারণে বারবার এদিকে আমার চোখ টানছে। হায়ারার্কি। কন্ট্রাস্ট কি করে মেনটেন করেছি, ব্যাকগ্রাউন্ডে আমরা ডার্ক টোনের কালার, ফোরগ্রাউন্ডে আমাদের লাইট টোনের কালার ইউজ করছি আমরা কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য। অ্যালাইনমেন্টের থিওরি ইউজ করছি, সেই অ্যালাইনমেন্ট। আচ্ছা এবার আসছি, এই কন্ট্যাক্ট নাও যেহেতু বলছে, তাহলে একটা কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, শুধু শুধু কোথায় কন্ট্যাক্ট করবে। সো এই টেক্সটটাকে আমি ডুপ্লিকেট করি, করে এখানে একটা র্যান্ডম আমি নাম্বার লিখে নিই, +91, র্যান্ডম যা কিছু টাইপ করে নিই, শুধু 10টা হলেই হলো, 2 4 6 8 10। ওকে, এইবার এটাকে টেনে আমি এই লাইনে আবার ঠেকিয়ে দিলাম, একদম কাছাকাছি রাখবো, যেহেতু রিলেটেবল জিনিস কাছাকাছি রাখবো। আমি এই টেক্সট বক্সটাকে কি করলাম, এই গিয়ে একদম ঠেকিয়ে দিলাম। ঠিক আছে, এবার এখানে আমি 4 dB মেনটেন করবো, 7 রয়েছে, এটাকে আমি ক্লিক করে 1 পিক্সেল নিচে নামিয়ে দিই, এই 8 হয়ে গিয়েছে, ব্যাস। দেখুন কমপ্লিট। আচ্ছা এইবার চলুন আস্তে আস্তে ছোট 2-3টে জিনিস ইউজ করবো, দেখবেন ডিজাইনের লুকটাই ফিরে যাবে। পরে যাক, আমি এই শেপটাকে একটু ডুপ্লিকেট করি, করলাম, করে একটু ছোট করবো, করেছি। শেপটায় ক্লিক করব, সরু করে ফেলবেন না, জানো এইভাবে যেন সরু করে ফেলবেন না, একটু এইভাবে চওড়া রাখবেন। ঠিক আছে, আচ্ছা ক্লিক করি, কালারে যাই, গিয়ে নো কালার করি, একটা স্ট্রোক দিই, এই মোটামুটি 2 পিক্সেলের একটা স্ট্রোক দিই, স্ট্রোক কালারটা আমরা রেড ইউজ করি। আচ্ছা হালকা আর একটু 3 পিক্সেল দেওয়া যাক, 4 নয় 3। এইবার এই শেপটাকে ধরে আমি এই বরাবর একটু বসিয়ে দিলাম। কেন বসিয়ে দিলাম, এই জায়গা দেখুন একটু ফাঁকা ফাঁকা লাগছে, এই জায়গায় একটা আননেসেসারি হোয়াইট স্পেস আছে, বাট আমি এমন একটা কম্পোনেন্ট ইউজ করব যেন এই জায়গাটা ভরাট না হয়ে যায়, আবার একটু ব্যালেন্সও মেনটেন হয়। দেখুন এই জায়গাটা কিন্তু ভরাট হয়নি, ফাঁকা জায়গা আছেই মানে যে এখানে আমাকে ভরাট করতে হবে তা কিন্তু কোনো মানে নেই, বাট আমি এমন একটা কম্পোনেন্ট ইউজ করবো যেন সেই হোয়াইট স্পেসটাও বজায় থাকে, বাট আবার একটু ব্যালেন্স লুকও দেয়। আমি কি করলাম, এই শেপটাকে ডুপ্লিকেট করে একটু ছোট করলাম, করে সেটাকে নো কালার দিয়ে একটা আউটলাইন দিয়ে দিলাম, দিয়ে আমি এই কর্নারে
দেখুন এইভাবে বসিয়েছি, এটাকে একটু উপরে মুভ করি দেখতে পাবেন। এই দেখুন আমি এই কর্নারটা এইভাবে ইউজ করেছি, ঠিক আছে। দেখুন তো লুকটা আস্তে আস্তে ফিরছে না? বিফোর অ্যান্ড আফটার দেখাই, দেন বাকিগুলো ডিলিট করি, নাহলে আমি গুলিয়ে ফেলবো। এটাও ডিলিট করি, এই যে ডুপ্লিকেট করি, উপর থেকে এটা ডিলিট করি। এখন আস্তে আস্তে লুকটা এনহ্যান্স হচ্ছে। আমরা এবার ডিজাইনটাকে একটু ক্রিয়েটিভ বানাবো। দেখুন এটার মধ্যে কিচ্ছু নেই, যেই আমি একটা এই কর্নারে যেই একটা সেম সেম একটা শেপ আমি এখানে ইউজ করেছি, এই দেখুন ডিজাইনের মধ্যে সেই একটা আলাদাই লুক চলে আসছে ধীরে ধীরে। ওকে, আরো প্রিমিয়াম করা যাক, আরো সুন্দর বানানো যাক। সেম শেপটাকেই আমি করি ডুপ্লিকেট করে এই কর্নারে নিয়ে আসবো, একদম এই কর্নারে নিয়ে এইভাবে নয় কিন্তু, এইভাবে বড় করে নয়, এইভাবে বড় করে নয়, একদম বাইরের দিকে, এই যেন এই লাইনটা জাস্ট এইভাবে এসে এইভাবে বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। জাস্ট এই কর্নারে আমি এটাকে দিলাম বসিয়ে, আবার ডুপ্লিকেট করবো করে সোজা নিচের দিকে নিয়ে আসবো একদম, এই যে এর সাথে অ্যালাইন করে, এই যে লাইনটা, এই লাইনের সাথে এটাকে অ্যালাইন করবো। ওকে, সোজা নিচে নিয়ে আসবো, নিলাম, বেশি নিচে আনবো না, এরকম এত বেশি নিচে আনবো না, জাস্ট হালকা একটু নিচের দিকে আনবো, নিয়ে পজিশনে যাব, গিয়ে টু ব্যাক, তার মানে মডেলের পিছনে যেতে হবে, সরি। ওকে, আচ্ছা এই মডেলটা একটু এদিকে সরিয়ে দিই হালকা, ফেল খতম, একটু ভিতরে দিয়ে দিই, এই দুটোকে একটু সিলেক্ট করে একটু ভিতরের দিকে নিয়ে আসি, ব্যাস আমাদের ডিজাইন কমপ্লিট। আচ্ছা এইগুলো একটু বেশি মোটা মোটা লাগছে বড় করতে, আমি চলুন এই লাইন গুলোকে একটু একটু পাতলা করে দিই। এটা ক্লিক করে যেমন 2 পিক্সেল ছিল 2 পিক্সেল করে দিই, এটাও 2 পিক্সেল করে দিই, আর এটাও একটুখানি আমি 2 পিক্সেল করে দিই, ব্যাস লাইট থাক। আমাদের ডিজাইন এবার কমপ্লিট। এই এটা আরেকটুখানি আমরা এদিকে করতে পারি, বাট এটা করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, হেডলাইনের সমান যেন না হয়ে যায়, এই যে সাব হেডলাইন যেন এরকম বড় করে হেডলাইনের সমান না হয়ে যায়, হেডলাইনের ভিতরে রাখবেন। এই যে হেডলাইনের যে লেন্থ, যে লম্বা করে যে লেন্থ রয়েছে, এই লেন্থের ভিতরে রাখবেন, ঠিক আছে। তবেই কিন্তু এটা সুন্দর দেখাবে, তা নাহলে বাজে লাগবে জিনিসটা, প্রপার হায়ারার্কি কিন্তু মেনটেন হবে না। আমি একটুখানি ঠিকঠাক করে নিচ্ছি, স্পেস স্পেস, ঠিক আছে। ব্যাস আমাদের ডিজাইন রেডি। এই হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন, একদম ছোট 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 স্টেপে একটা ক্রিয়েটিভ ডিজাইন বানিয়ে ফেললাম। ওকে, মাথায় ঢুকেছে? এটা আমি বানানো শিখিয়ে দিই আলাদা করে, এই শেপ টেপ বাদ দিন, এখানে শেপের মধ্যে সিএল করবেন, এই যে শেপটা পাবেন, এই শেপটাকে এভাবে ঘুরিয়ে দেবেন, দিয়ে লম্বা করে দেবেন, তাহলে আর কিচ্ছু খাটাখাটনি করা লাগবে না। এবার এটাকে বাইরে পাঠিয়ে দেন, এই কর্নার ধরে এইভাবে টেনে দেন, আর কোনো খাটাখাটনি করা লাগবে না, ঠিক আছে, হয়ে গিয়েছে। এবার এটাকে ডুপ্লিকেট করেন, ছোট করেন, কোনো খাটাখাটনি করা লাগবে না, এই শেপটা ইউজ করবেন, নো কালার করেন, ওয়েট দিয়ে দেন, কালার স্ট্রোকের কালারটা রেড দিয়ে দেন, এই এখানে বসিয়ে দেন, এটাকে ডুপ্লিকেট করেন, এই কর্নারে বসিয়ে দেন, আবার ডুপ্লিকেট করেন, এখানে বসিয়ে দেন, হয়েছে। আমি এটাকে জাস্ট কপি করি, এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। সিম্পল ভাবে, একদম ইজি ভাবে, 1 মিনিটও লাগলো না, বানিয়ে ফেললাম। এবার এখানে কন্টেন্ট দিয়ে দেন, যেমন ভাবে আমি এই যে কন্টেন্ট পুট করেছি, কন্টেন্ট দিয়ে দেন। ওকে, আর কিছুই না।